নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠীর সবাইকে স্বাগত, শুভ ষষ্ঠীর অভিনন্দন। আজকে চলুন রান্নাঘর থেকেই শুরু করি। সকাল সকাল পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার রান্নার আয়োজন। এই যে এটা সোনা মায়ের খাবার হয়ে গেছে, এটা আমার পোষ্যদের। আর এই দেখুন মাংস হবে, আমাদের ষষ্ঠীর কোনো পালন নেই, ওই কারণে আমরা আমিষই খাই। মাংস হবে তার আয়োজন। ওদিকে উচ্ছে আর আলু ভাতে দেবো, এদিকে ইলিশ মাছ আছে, আর রুই মাছটা সোনা মায়ের। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল হোক ঝোল হোক একটা কিছু হবে, দেখা যাক কী করি। আপনারা সবাইকে কেমন আছেন? ঠাকুরের কাছে প্রার্থনা করি নতুন করে সবারই জীবনে আনন্দ আসুক। পুজো পুজো তো মনেই হচ্ছে না, তবুও কি করা যাবে, সারা বছর এই তো বাঙালির একটা বড় উৎসব। দুর্গাপুজোর শুভেচ্ছা রইল সকলের জন্য। এই দেখুন বন্ধুরা, ছেলে আর বৌমা নতুন জামা প্যান্ট পরে চললো। আজ আমাদের বাড়িতে এক নতুন সদস্য আসবে, তাকে আনতে। দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই দেখতে পাবেন যে কে আসছে। এই যে যাচ্ছে, সাবধানে যাবি, সাবধানে আসবি। রোদ উঠেছে চরম, প্রচণ্ড রোদ। যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি, তবে আমাদের এখানে সেইভাবে এখন আর বৃষ্টি হচ্ছে না। কালকে একটু হালকা হয়েছে, সেইভাবে হচ্ছে না, কিন্তু চরম রোদ উঠেছে। তাই ছাতা নিয়েছে। টাটা। আর সোনামা আমার কাছে আছে, ঘুমিয়ে পড়েছে। দেখি কতটা রান্না এগোয়, তারপরে বৌমা আসলে ও যদি উঠে পড়ে বৌমা ধরবে, আমি তখন রান্না করব। এই দেখুন আমার বাজার হাট সব পড়ে আছে, এখনও কিচ্ছুই করতে পারিনি। এই যে আজকে কেনা টিফিনই খেয়েছি আমরা। আর এটা ষষ্ঠীর পুজোর প্রসাদ একজন দিয়ে গেছে। আমাদের এখানে হারিমা হচ্ছে সব থেকে জাগ্রত, সেইখানেই পুজো দিয়ে গেছে। ও প্রত্যেকবারই যায় পুজো দিতে। আমি রান্নাটা শুরু করি, দেখতে থাকুন। এই দেখুন রান্নার আমার হলো না। এই দেখুন আমার সোনামা ঘুম থেকে উঠে পড়লো। উঠে পড়েছে, এটা হাম্পা দিয়ে দাও তো, ওদেরকে একটু হাম্পু দিয়ে দাও তো। বলো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আজকে মা ষষ্ঠীর পুজো। বলো আজকে দুর্গা মায়ের পুজো, ষষ্ঠী, তোমরা সবাই আশীর্বাদ করো। বলো। দেখুন কী করে রান্না করব দেখি। এই দেখুন মাংসের আলু ভাজতে দিয়েছি, সোনাকে কোলে নিয়েই কী করব, একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দেবো, আলু কটা ভেজে নিই, তারপরে যতটা পারি আপনাদের দেখাবো। এই দেখুন চলে এসছে আমাদের নতুন সদস্য। ঘুমাওনি সোনা? খুব জ্বালিয়েছে, ঘুমায়নি। তুই ঠাকুর দেখতে গিয়ে ঘুমাবি? আমার ফোনটা তোমার পকেটে তো। এই দেখুন নবমীর মেনু, এটা হচ্ছে কাঁচকলা, আলু, ছোলার ডালের বড়া দিয়ে তরকারি, আর এতে ভাত হচ্ছে। এই দেখুন খাসির মাংস, আর ওটা মুরগির মাংস। ছেলে বৌমা কেউ খাসি খায় না, আমি খাই। এই দেখুন রাইসের চাল করা আছে, রাইস হবে। আজকে নবমী, টিফিন সেভাবে কিছু বানাইনি। কালকে অষ্টমীর লুচি তরকারি হয়েছে, আমি ষষ্ঠীর ভিডিও করেছি, তারপর থেকে আর করা হয়নি।
সপ্তমী অষ্টমী কিভাবে কাটলো আপনাদের দেখানো হয়নি। তো কাল থেকে আবার, কাল দশমী, দশমীর পুজো হবে, দেখা যাক আর কি কি হয়, নাড়ু টাড়ু করতে হবে। তো তো আজকে এটা নবমীর রান্না হচ্ছে, কিন্তু এই তরকারিটা স্পেশালি বানিয়েছিলাম ওর বাবার জন্য, কিন্তু ওনার আজকে নেমন্তন্ন আছে, আমি জানতাম না, বলেছিল আমাকে, সকালবেলাই বলেছিল, আমার খেয়াল ছিল না, সেই কারণে যাই হোক করা হয়ে গেছে, রাতে খেয়ে নেবে। আর এই তো দেখি আর কি করা যায়, আর কি করা যায় বলতে সেভাবে আর কিছু করব বলে মনে হয় না, আর কিছু করব না, ওই দুরকম মাংসটা হবে ব্যাস, আর কিছু করব না। সকালে কালকের যে লুচি টুচি ছিল, লুচি, ছোলার ডাল, পাঁচমিশালি সবজি, ওইগুলো দিয়ে টিফিন হয়ে গেছে। দেখতে থাকুন। এই দেখুন ঘরের অবস্থা, ওই যে ছেলে ঢুকলো মনে হয়, আর এই যে ইনি ভ্যাঁ 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 করছে, পুজোর দিনও ভ্যাঁ ভ্যাঁ হ্যাঁ ভ্যাঁ পুজোর দিনেও। আর এই যে সব একটা করে শাড়ি টাড়ি পরা হচ্ছে আর ছাড়া হচ্ছে, যার কারণে গোছগাছ করা হয়নি। এই দিকটাও খুবই খারাপ অবস্থা। আর এই দেখুন আমার ডগি শুয়ে আছে, এদিকেও খুব খারাপ অবস্থা, সব ছাড়া ওখানে জড়ো করা। আর বন্ধুদের একটা কথা, শুভ খবর একটা জানাই, আমি আপনাদের বলেছিলাম যে আমার যে 5টা পোষ্য তার মধ্যে 3টে রাস্তার, সেই 3টে রাস্তার মধ্যে ঘন্টুর কথা বলেছিলাম। যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে জানবেন যে ঘন্টুকে আমরা অনেক দিন, ঘন্টু আসছিল না, প্রথম অসুস্থ ছিল, দেখিয়েছি কান কাটা, মানে কান টান ছিঁড়ে টিড়ে তারপরে এসছে। তারপরে প্রায় 22 দিনও বাড়ি আসেনি, ওষুধ টষুধ লাগিয়ে দেওয়ার পর একদিন খেয়ে যে বেরিয়ে গেল, তারপরে 22 দিনের মতো ও আর বাড়ি আসেনি। তো 22 দিন পর হঠাৎই আপনার ষষ্ঠীর দিন রাত্রিবেলায় 2:30টার সময় ও দরজায় এসে নক করছে, ও আবার নক করতে পারে, দরজায় এসে নক করছে। তারপরে দরজায় নক করাতে আমি তো বুঝতেই পেরেছি, কেননা একমাত্র ওই আমাদের বাড়িতে দরজা নক করতে পারে, সুতরাং তাহলে সেই হবে। সেই কারণে আপনার তাড়াতাড়ি করে গিয়ে 2:30টার সময়, তখন পাক্কা 2:30 বাজছে, 2:30টার সময় গিয়ে দরজা খুলে দেখি ঘন্টু। তারপরে স্নান টান করিয়ে দিলাম, তখনই দিনই পরের দিন সকালবেলায় 2 দিন রেস্ট নিল, আজকে আবার চলে গেছে। বন্ধুরা জানি না আবার কবে আসবে। সুপ্রভাত, সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আজ বিজয় দশমী, পুজো করে এলাম বন্ধুরা, একটু আগেই পুজো করে এসেছি। এসে মুখ টুক ধুয়ে, সব সিঁদুর দিয়ে দিয়েছিল, মুখ টুক ধুয়ে তারপরে রান্নাঘরে এসেছি। রান্নাও আমার হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না করিনি, তার কারণ হচ্ছে কালকের ভিডিওতে দেখবেন, আমি 2টো ভিডিও একসঙ্গে জয়েন করে দিচ্ছি। কালকের ভিডিওতে দেখবেন অনেক কিছু রান্না হয়েছিল, সেই রান্না সব থেকে গেছে। সব রাতে ঠাকুর দেখতে গিয়ে কেউ সেভাবে খায়নি। খাসির মাংস, মুরগির মাংস, কাঁচকলা, আলু বড়া দিয়ে একটা তরকারি হয়েছিল, সেটা থেকে গেছে, যার কারণে আজকে ভাত হয়েছে। এই যে ভাত হয়ে গেছে। আর এই দেখুন কচু, আলু আর মাছ দিয়ে একটা ঝোল করেছি, টাটকা মাছ, পাতলা পাতলা ঝোল। আর এটা আমার পোষ্যদের খাবার, মাংসর ঝোল। আর এই যে ওদের ভাত, সব কিছুই হয়ে গেছে। তো আজকে আর সেরকম কোনো কাজ নেই, এই টুকটাক একটু সেলাই নিয়ে বসবো। আজকের ভিডিওটা আর বড় করব না, এইখানেই সমাপ্ত করব। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলে আপনারা ভালো থাকুন, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, তার সঙ্গে আমাকেও যেন ভালো রাখে। বন্ধুরা ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে দাঁড়াবেন, আমার পাশে দাঁড়িয়ে আমার বন্ধু হবেন, আমার ভালো লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই দেখুন বন্ধুরা, আজকে একাদশী, আজকে নাড়ু বানালাম,
এই যে বানাচ্ছি নাড়ু, নারকেলের নাড়ু চিনি দিয়ে। কত সুন্দর সাদা হয়েছে দেখেছেন? আমি রেসিপিটা দেখাতে পারিনি, এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর সাদা হয়। ওভেনের আঁচটাকে আস্তে করে দিয়ে রাখতে হবে, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। চিনিটাকে আগে মাখিয়ে নিয়েছি নারকেলের সাথে, মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে হওয়ার মুখে একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে আজকে অনেক কিছু বানিয়েছি, দেখাবো আপনাদের। আমি বানানোটা কোনো কিছুই দেখাতে পারিনি। এই যে এখন নাড়ুটা পাকিয়ে নিই, তারপরে দেখাবো, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা কী কী বানিয়েছি। এটা হচ্ছে মালপোয়া, এই দেখুন ঘুগনি আর মিষ্টি নারকেলের। আমি প্রত্যেক বছর নিমকি বানাই, এবছর আর নিমকিটা বানালাম না, মালপোয়াটাই বানালাম। এই দিয়ে আমার বন্ধুবান্ধব, আমার ননদরা থাকে এখানে, আমার যা থাকে, সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হবে বিজয়া দশমী উপলক্ষে। আমরা প্রত্যেকবারই করে থাকি, আমি করি, আমার যাও করে, আমার ননদ করে, সবার বাড়িতেই সবাই খাই আমরা। এই দেখুন, এই দিয়েই বিজয়া দশমীটা হবে। এই সব বানানোর জন্য আজকে আর আমি রান্নার ভিডিও দিতে পারিনি। আজকেও মাংসই হয়েছিল, খাসির মাংস, কেননা নবমীর দিন না অনেক মাংস নিয়ে এসেছিলো। এবার আমাদের বাড়ি খাসি কেউ খায় না, আমি ছাড়া। 1 কেজি খাসি ছিল, সেটাকে হাফ হাফ করে সেদিন করেছিলাম, একদিন বাদ দিয়ে আজকে আবার করেছিলাম। খাসির মাংস আর লাউ তরকারি আর ডাল, আর কিচ্ছু করতে পারিনি। আর এই দেখুন আমার জুলি বুড়ি, এটা শুয়ে আছে। এই যে আমি নারকেলের নাড়ু বানাচ্ছিলাম তো, খাবে বলে এক দৃষ্টে তাকিয়ে আছে। আর ঘন্টু এসেছিলো, আপনাদের খবরটা দিয়েছিলাম, কিন্তু ঘন্টু আবার চলে গেছে। হ্যাঁ, আবার জানি না কবে আসবে, তবে ভালো আছে, এটাই শান্তি। ও যেখানে থেকে ভালো থাকে থাক। ছোট্ট থেকে ছিল আমার বাড়িতে, রাস্তা বাড়ি এরমই করতো। তবে ছোট্ট থেকে ছিল তো, খুব মনটা খারাপ লাগছিল। তো 2বার এলো আর গেল বলে একটু অন্তত মানে স্বস্তি পাচ্ছি যে না, ঠিকঠাক আছে, ওর যখন মনে হবে তখন ও আসবে। তো এই একজনা শুয়ে আছে, ঘন্টু তো আবার বেরিয়ে গেছে, আর ও এর মা লালি বুড়িও কোথায় গেছে বেরিয়ে। বন্ধুরা, পুজোর কদিনের ভিডিও তো দেখালাম, সব কিছু দেখলেন। পুজোর শুভকামনা থাকলো, পুজো ভালো কাটুক সবারই। আর কি বলবো, অবশ্য করি আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এই পুজোর সময় আমার এটাই চাওয়া পাওয়া। হ্যাঁ, আর কি বলার নেই। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, ব্যাস এইটুকুই।